পূর্ব বর্ধমান জেলার মেমারি গন্তার ফুটবল ময়দানে মুখ্যমন্ত্রীর জনসভাকে সাফল্যমণ্ডিত করার জন্য হাজার হাজার কর্মীবৃন্দ হাজির হয়েছিলেন। সুষ্ঠুভাবে প্রচার সেরে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী। তারপরই এক অন্যরকম ঘটনা ঘটল ফুটবল ময়দানে। এক মহিলার গলা থেকে প্রায় আনুমানিক 1 ভরির সোনার হার ছিনতাই। পাশাপাশি দেখা গেছে রসুলপুরের বিষ্ণুপুর ফুটবল ময়দানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জনসভায় এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। সেখানে একই অভিযোগ তোলেন কিছু মহিলা। আর আজ গন্তার ফুটবল ময়দানে মুখ্যমন্ত্রীর জনসভায় সেই একই ঘটনা, যেখানে হাজার হাজার কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। সেখানে কোনো মহিলার সোনার হার পরে মিটিংয়ে অংশগ্রহণ করেন এটা অসম্ভব বলে দাবি করেছেন স্থানীয়রা। যদিও এই প্রসঙ্গে ওই মহিলা বলেন, আমার গলার সোনার হারটা সবসময় আমার গলায় থাকে, আমি কখনো সোনার হার গলা থেকে খুলি না, জানিয়ে এলাকায় উত্তেজনা ছড়ায়। ওটা আমার সবসময় গলায় থাকে, তো আমি কোনো সময় ওটাকে খুলি না। গলায় যেমন একটা চেন ছিল, দিনের মধ্যে কে কখন জানি খুলে নিয়েছে গলা থেকে। কি হয়েছে আপনার? আমার গলার একটা সোনার চেন ছিল, সেটা কে চুরি করে এখানে ভিড়ের মধ্যে গলা থেকে খুলে নিয়েছে। আজকে এই দিদি এসেছিলেন এখানে গন্তার মাঠে, আমি এখানে এসেছিলাম। দিদি মানে কি এসেছিলেন মুখ্যমন্ত্রী? কি হলো দিদি, কি হয়েছে? কাঁদছেন কেন আপনি এত? কত ভরি সোনার হার ছিল? 1 ভরি 12টার মতো সোনা ছিল। কোনখানে বসেছিলেন আপনি? আমি বসেছিলাম না, ওইখানটায় দাঁড়িয়েছিলাম। আমার হেলিপ্যাডের কাছে দিদি উঠেছেন যে রাস্তাটা, তার পাশেই যে গেটটা ছিল, ওই গেটটার ওখানটায় আমি দাঁড়িয়েছিলাম। আপনার কি নাম? কি নাম দিদি আপনার? 80 টাকা। কোথায় বাড়ি আপনি? আমি বাগিলা জিবি, দুর্গডাঙ্গা গ্রামে বাড়ি আমার। আমি বাগিলা অঞ্চলের প্রাণী মিত্র। ঠিক বলতে পারছি না, এখন যে দেখি আলোচনা করি। কি করেন আপনি? আমার একটা টেলার আছে এখানে দুর্গাডাঙ্গা মোড়ে। কতখানি ক্ষতি হলো বলতে? হ্যাঁ? এটা চলে যাওয়াতে কতখানি সমস্যা হলো? বিশাল সমস্যা। আমরা খুব গরিব মানুষ, কোনোরকম করে খাই। আমার মেয়ে ওই প্রাইম মিনিস্টার চাকরি করে।